ভারত থেকে ট্রাক ভর্তি পাথর সিলেটের তামাবিল ও শেওলা স্থলবন্দর দিয়ে আসছে বাংলাদেশে। তবে গেল 2 মাস ধরেই অনেকটাই কমে গেছে ব্যস্ততা। আমদানিকারকরা বলছেন, ভারতে খনি থেকে সরাসরি ট্রাকে পাথর বোঝাই করা হয়। এতে পাথরের সঙ্গে বালু ও মাটি চলে আসে, কিন্তু ওজন করার সময় বন্দর কর্মকর্তারা মাটি ও বালুর ওজন ছাড় দিচ্ছেন না। এতে লোকসানের সংখ্যায় আমদানি কমিয়ে দিয়েছেন তারা। এটা কিন্তু বর্তমানে কাস্টমস বা পোর্ট কর্তৃপক্ষ কেউ এটা ছাড় দিচ্ছে না। 4 ভাগের থেকে এখন 1 ভাগে চলে আসছে গাড়ি। এখনো সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের এই বিষয়গুলো একটু খতিয়ে দেখবে। বন্দর কর্তৃপক্ষের কঠোর অবস্থানে ব্যবসায়ীদের আমদানি কমানোর সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বন্দর কেন্দ্রিক প্রায় 2000 শ্রমিক। আগে প্রতিদিন একটা করে গাড়ি কাজ করতাম, বাচ্চা কাচ্চা নিয়ে ডাল চাউল খাইতে পারতাম। এখন আমরা সপ্তাহে এক গাড়ি পাই না। দেখা গেছে আমাদের 2 জন লেবার 3 দিন 4 দিনে একটা গাড়ি পায় না। এমন পরিস্থিতিতে তামাবিল বন্দর কর্তৃপক্ষ বলছেন, পাথর ওজন করার ক্ষেত্রেও যে নির্দেশনা রয়েছে তার বাইরে কোনো পদক্ষেপ নেবেন না তারা। বালি এগুলোর একটা ছাড় পেতেন, এগুলো এখন আসলে পাচ্ছেন না, বিধায় তারা মনে হয় ব্যবসা বন্ধ রেখেছেন। আসলে এগুলো তো আমাদের বন্দর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেয়, আমরা ওই নির্দেশনা অনুযায়ী কাজ করি। বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে তামাবিল স্থলবন্দর দিয়ে 2 মাস আগেই দৈনিক 1200 ট্রাক পাথর আমদানি হলেও বর্তমানে তা নেমেছে 300 থেকে 400 ট্রাকে। ভারত থেকে আমদানিকৃত পাথরের সাথে কাদামাটির সংমিশ্রণ থাকায় 15% ছাড় পেলেও এখন ব্যবসায়ীরা পাচ্ছেন না সেই কাঙ্ক্ষিত ছাড়, যার কারণে সরকার রাজস্ব খাতে প্রতিদিন হারাচ্ছে প্রায় 2.5 কোটি টাকার মতো রাজস্ব। ব্যবসায়ীদের দাবি, এই সংকট নিরসনে দ্রুত 15% ছাড় পুনর্বহাল করে তাদের এই ব্যবসাকে সমুন্নত রাখার। তামাবিল স্থলবন্দর থেকে অপু বণিক, সময় সংবাদ, সিলেট।